হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল একলা চলো। দেখতেই পাচ্ছ আজকে আমি রয়েছি খড়গপুর স্টেশন। এটা হচ্ছে আমাদের খড়গপুর স্টেশন, আর এই হচ্ছে আমার বেস্ট মাম্মা। ঠিক আছে, তো বুঝতেই পারছো আমি নিশ্চয়ই কোথাও যাচ্ছি, সেই জন্যই তোমাদেরকে খড়গপুর স্টেশনে নিয়ে এসেছি। আর দেখো তোমরা, থাকো তোমরা সঙ্গে, যে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। ডে 1, ডে 2, ডে 3, ডে 4 করে সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমার সাথে চলো। আজকে আমার ট্রেন ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ, বন্দে ভারত। ফার্স্ট টাইম আজকে বন্দে ভারতে আমি ট্রাভেল করব। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। খাবার মানে টিফিন চলে এসছে বন্দে ভারতে। আমাকে দিয়ে গেল কফি। কফিটা খুব টেস্টি আর খুব গরম রয়েছে। কফিটা বসে বানিয়েছি, আমি নিজেই করলাম, তো কফিটা খুবই সুন্দর। আমরা পুরী স্টেশনে নেমে গেছি। এইমাত্র নামলাম। আমরা এবার স্টেশনের বাইরে যাচ্ছি, কারণ আমাদের অনেকটাই লাগেজ ছিল, সেই কারণে আমরা একটা গাড়ি নিয়েছি। তো যেহেতু লাগেজ প্রচুর রয়েছে, সেজন্য গাড়ি করে আমরা বেরোচ্ছি স্টেশনের বাইরে। আমরা এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা রাস্তায় যাচ্ছি, দেখো আমরা অটো করে যাচ্ছি হোটেলের দিকে। এই হচ্ছে আমার রুম, এটা হচ্ছে আমারই রুম। ঠিক আছে, হোটেল হচ্ছে বিদ্বেষ ঘর। খুব সুন্দর, মানে এখান থেকে বসে সি ফেসিং একদম সামনে। এই দেখো রোড, গাড়ি যাচ্ছে, আর এই যে কেউ স্নান করলেও আমি বসে বসে এখানে দেখতে পাবো। দেখতে পেয়েছো? অনেক টায়ার্ড আছি, অনেকটা বেলা হয়ে গেছে, তো একটু ফ্রেশ হয়ে যাই, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার বিকেলে তোমাদের সাথে কথা বলবো, কেমন? এখন বিকেল 4:30 বাজে। তো একটু শুয়েছিলাম, তবে ঘুম আসছে না। ট্রেনে এত ঘুম পাচ্ছিল বসে বসে থেকে, কিন্তু এখানে নামার পর আর সমুদ্র দেখার পরে দুপুরবেলা প্রচণ্ড রোদের তাপ ছিল, সেই জন্য সমুদ্রে যেতে পারিনি। তো ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম, আর একটু পরেই যাব সমুদ্রেতে। তো দেখতেই পাচ্ছ, মানে এত টানছে না মনটা, যে কখন যাব, কখন গিয়ে একটু সমুদ্রের জলে পা ভেজাবো, মানে এই জিনিসের জন্য। তো একটু পরেই রেডি হব। রেডি হয়ে বিকাল হয়ে গেছে, মোটামুটি 4:30 বাজে, মানে তো বিকালই হয়ে গেছে। তো একটু পরেই যাব সমুদ্রে। আর থাকতে পারলাম না, আর রুমে সত্যিই থাকতে পারলাম না। এবার ওরা সব রুমে ঘুমাচ্ছে, আমি একাই চলে এসেছি, যেহেতু সি বিচের পাশে আছে। কিন্তু দেখতেই পাচ্ছ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দাদার 2 মেয়ের জন্য দুটো এই যে গুব্বারা, পাম বেলুন টাইপের এটা। আর দাদার বড় মেয়ের জন্য, মানে দাদার বড় মেয়ে অবশ্য আমারই মেয়ে, সেটাই হচ্ছে কথা। ও বেশিরভাগ আমার সাথেই সময় কাটায়, আমার সাথেই থাকে। ভিডিওতেই দেখতে পাবে যে আমার সাথেই সবসময় আছে। ওর জন্য এইটা। বাহ মনা, কৃষ্ণ ঘুরছে, দেখ উড়ি তারিকা। আমি একটু বেরিয়েছি, মন্দিরে যাচ্ছি, শিব মন্দিরে। আজকে যেহেতু প্রদোষ, তো আমি শিব মন্দিরে আজকে একটু শিবের কাছে প্রদীপ জ্বালিয়ে, কারণ সারাদিন আমি আজকে কিছু খাইনি, শুধু ওই ডাবের জল আর লস্যি খেয়েছিলাম। তো শিব মন্দিরে আজকে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে তারপরে আমি সব কিছু খাবো। এই হচ্ছে একটা ভারত সেবা আশ্রম সংঘের মধ্যে শিব মন্দির। তোমরা দর্শন করো নন্দী মহারাজজির প্রথমে। জয় নন্দী মহারাজজির জয়, জয় নন্দী মহারাজজির জয়। এই হচ্ছে বাবা ভোলেনাথ, শিব শম্ভু, হর হর মহাদেব, ওম পার্বতী পতে হর হর মহাদেব। কারণ কাল বাদে পরশু হচ্ছে মাঘী পূর্ণিমা, আজ হচ্ছে প্রদোষ। দেখো বাইরে একটা কি সুন্দর, এই যে মার্কেটের মধ্যে জগন্নাথ দেবের মন্দির,
খুব সুন্দর জগন্নাথ দেবের মন্দির মাঝখানে। এবার সন্ধ্যাবেলা এসছে সি বিচে। সি বিচে পরপর খুব সুন্দর বাজার। বৌদি খাবে চিকেন পকোড়া। আমি যেহেতু আজকে পুজো দিয়েছি তাই আমি আজকে বাইরের কিছু খাবো না। এমনিতেও আমি চিকেন, মাটন আর ফিশ, এগ মানে টোটালি নন ভেজের কোনো আইটেমই খাই না, তো আমি এসব কিছুই খাবো না। কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে চিকেন পকোড়া, চিকেন ললিপপ, কি সুন্দর লাগছে। চাউমিন আছে, এগ রোল আছে। রাত্রেবেলা পুরীর সমুদ্র দেখো, একদম মাতামাতি একদম। আর সবচেয়ে ভালো লাগে পুরীর সমুদ্রের সাদা ঢেউ। মার্কেটের দোকানগুলো দেখো, ভর্তি দোকান, যেদিকে তাকাবে দুদিকে শুধু দোকান আর দোকান আর দোকান। এই দেখো, এর জন্যই এর দোকানের নাম হচ্ছে কাকাতুয়া। এইমাত্র রুমে ফিরলাম। যেহেতু আমি আজকে বাইরের কিছুই খাবো না, তাই টুকটাক ভেজ আইটেম খেয়েই আমি চলে এসেছি। আর বৌদি, দাদা, ফুচকিরা এরা আজকে নিচের হোটেলে গিয়ে খেয়ে এসছে, কিন্তু আমার সত্যি শরীর ভালো লাগছিল না বলে আমি নিচে যাইনি, গিয়ে ভিডিওটাও করিনি। তো আজকে আমাদের পুরীর ফার্স্ট ডে। তো কালকের জন্য, কালকে কি হবে না হবে তার জন্য অপেক্ষা করে থাকো তোমরা, আর সঙ্গে থেকে তোমরা।